আজকে আমি কমন সেন্স নিয়ে কিছু কথা বলবো। কেউ কিছু মনে করবেন না। কারণ এই কমন সেন্স গুলো সবারই থাকা প্রয়োজন। আমরা যদি ভদ্র মানুষ হতে চাই তাহলে অবশ্যই আমাদের এই কমন সেন্স গুলো লাগবে। ওকে? তাহলে আমরা কমন সেন্স নিয়ে আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো সবাই একটু মিলিয়ে দেখবেন যে আপনি এই কথাগুলোর মধ্যে কোন ভুলগুলো করে এবং আপনার সাথে মানুষ কোন ভুলগুলো করে। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর Facebook পেজ থেকে যদি দেখেন তাহলে Facebook পেজটি ফলো করে দিবেন। কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও আমার আরো আসবে। তাহলে চলুন কমন সেন্স নিয়ে শুরু করে দেই। ১ম যেটার কথা বলব সেটা হচ্ছে মোবাইল ফোন। আপনি হঠাৎ করে রাতে খুব গভীর রাতে কাউকে খুব প্রয়োজন ছাড়া ফোন দিবেন না। এরপর হচ্ছে কাউকে পরপর ২ বারের বেশি ফোন দিবেন না। কেউ যদি আপনাকে তার গ্যালারির ফটো দেখাতে চায়, তাহলে সে ফটো দেখার পরে তার স্ক্রিনে আঙুল দিয়ে ডানে বা বামের ফটো দেখার চেষ্টা করবেন না। এরপর হচ্ছে যদি কারো ফোন আপনার কাছে চলে আসে কোনো কারণে বা কেউ যদি কোনো কারণে আপনার কাছে তার ফোনটা দেয়, তাহলে তার অনুমতি ছাড়া তার গ্যালারিতে ঢুকবেন না এবং তার WhatsApp, Messenger, ইমো, Facebook বা এই ধরনের যত মেসেজিং অ্যাপ আছে, কোনো অ্যাপে টাচ করবেন না। তার অনুমতি ছাড়া এগুলোতে ঢুকবেন না। কেউ যদি আপনাকে রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনারের অফার করে, তাহলে রেস্টুরেন্টে গিয়ে খুব বেশি দামি খাবার অর্ডার করবেন না। একটু মিড লেভেলে খাবার অর্ডার করার চেষ্টা করবেন। আবার খুব কম দামি খাবার অর্ডার করবেন না। যদি ২ জন মিলে কোথাও যান বা কোনো আত্মীয় বা কোনো ফ্রেন্ডের সাথে যদি কোথাও ঘুরতে যান, তাহলে যাওয়ার পরে বা গাড়ি থেকে নামার পরে সে নিচে যদি টোটাল ভাড়াটা পরিশোধ করে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন পরবর্তী ট্রিপের ভাড়াটা আপনি পরিশোধ করান। যদি কারো কাছে টাকা-পয়সা ধার নেন, তাহলে সে চাওয়ার আগেই টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করো। মানে আপনার সুন্দর চরিত্রের বহিঃপ্রকাশ হবে এবং তার কাছে আপনি বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন। বিভ্রান্তিকর প্রশ্ন কাউকে করবেন না। যেমন, "কি খাবার খেলেন?" বা "কি দিয়ে ভাত খেলেন?" বা "বাজার কি করলেন?" অথবা হচ্ছে কোরবানির ঈদের সামনে দেখা যায় অনেকেই এই ধরনের প্রশ্ন করেন। "কি কুরবানি দিচ্ছেন?" বা হচ্ছে "কুরবানি দিচ্ছেন কিনা?" এই কোয়েশ্চেন গুলো করবেন না। এটা বিভ্রান্তিকর কোয়েশ্চেন, এটা অনেকেই পছন্দ করে না। অনেকেই বলতে কি এটা কেউই পছন্দ করে না। যারা কোয়েশ্চেনটা করি তারাও আগে জানি না। বিনা অনুমতিতে কারো বেডরুমে ঢুকবেন না। এছাড়াও দুপুরে যখন খাবারের টাইম হয় বা হচ্ছে যখন লাঞ্চের টাইম হয়, সেই সময়টাতে কারো বাড়িতে যাবেন না। কারো সাথে কথা বলার সময় যদি আপনার চোখে সানগ্লাস থাকে তাহলে সানগ্লাসটা খুলে কথা বলুন। এতে করে অপর পক্ষ মনে করে যে আপনি তার কথাটা খুব গুরুত্ব সহকারে শুনছে। কারো বাসার ফ্রিজ খুলতে যাবেন না। কারো প্রশংসা করলে তাহলে মানুষের সামনে করুন। আর যদি কারো দোষের কথা বলতে হয় তাহলে তাকে একান্তই ডেকে আলাদা করে তারপরে বলুন, হ্যাঁ? কারো সামনে তার দোষের কথা বলবেন না। কেউ যদি ডাক্তারের কাছে যেতে চায়, তাহলে সে যদি নিজে থেকে রোগের কথা না বলে, তাহলে আপনি তাকে বারবার রোগের কথা জিজ্ঞেস করবেন না। কারণ মানুষের পার্সোনাল রোগ ব্যাধি থাকতে পারে। আজকে অনেকগুলো বিষয় জানলাম। এই জিনিসগুলো আপনারা আসলে একটু কমেন্ট করে জানাবেন যে আপনার মধ্যে এই ধরনের কোনো ঝামেলা ছিল কিনা বা কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? কোন বিষয়টা আপনার ঠিক করা উচিত বা হচ্ছে আপনার সাথে কোন বিষয়টা ঘটছে? এই জিনিসগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আপনার যারা কাছের মানুষ আছে আপনি কখনোই চাইবেন না যে তারা এইগুলো করুক। কারণ তাদের সাথে আপনার মিশতে হবে। আপনি পারবেন না তাদের সাথে না মিশে থাকতে। এবং তারা যখন মিশবে তখন যদি আপনার সাথে এই কাজগুলো করে তখন অবশ্যই আপনার হয়তো খারাপ লাগবে। যে এই জিনিসটা আপনি চান না। তো তাদেরকে আপনি টেকনিক্যালি হলেও এই ভিডিওটা আ শেয়ার করে দিতে পারেন। যারা পরবর্তীতে আপনার সাথে এই ধরনের আচরণগুলো থেকে তারা বিরত থাকে। ঠিক আছে? আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন যদি ভালো লাগে। শেয়ার করে দিবেন, হ্যাঁ? শেয়ার করে দিলে অন্তত অন্যরা শিখতে পারবে বা জানতে পারবে এই বিষয়গুলো। অনেকেই এই বিষয়গুলো জানে না, তারা জানতে পারবে। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সহজ লাইফ ইউটিউব চ্যানেল এবং সহজ লাইফ ফেসবুক পেজ। যারা যেখান থেকে দেখছেন সেটাই ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।